দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ভোল পাল্টিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম। এবার তিনি নিজেকে প্রতিষ্ঠাতা ছাত্রদল নেতা হিসেবে দাবি করেছেন। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসন সহ রাজনৈতিক অঙ্গনে। গত 9 জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে একটি পত্র প্রেরণ প্রসঙ্গে লিখিত আবেদনে আমিনুল হক শামীম এই দাবি করেন। সূত্র থেকে জানা গেছে, আমিনুল হক শামীম ময়মনসিংহ পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সহসভাপতি। এছাড়াও তিনি এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি। বিগত সংসদ নির্বাচনে ময়মনসিংহ 4 আসন থেকে তিনি ডামি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে লিখিত আবেদনে আমিনুল হক শামীম বলেন, আমি একজন ব্যবসায়ী, তবে 2016 সালে আমি আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করি। এর আগে আমি জামালপুর লেখাপড়াকালীন প্রতিষ্ঠাতা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, কিন্তু বর্তমানে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক ব্যক্তিগত আক্রোশে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করছে বলে তিনি দাবি করেন। এছাড়া আবেদনে তিনি আরও বলেন, আমাকে অন্যায়ভাবে শহীদ সাগর হত্যা মামলা সহ একাধিক মামলায় আসামি করা হয়েছে, অথচ মামলার বাদী এক পত্র মারফত জেলা পুলিশকে অবহিত করেছেন যে আমি সাগর হত্যা মামলার সন্দেহভাজন আসামি নই। এ অবস্থায় আমার একটি আবেদন তদন্তপূর্বক সুবিবেচনার প্রার্থনা করছি। তবে শামীম ছাত্রদলের রাজনীতি প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন বলেন, আমিনুল হক শামীম জামালপুরের আশিক মাহমুদ কলেজে লেখাপড়া করেছেন বলে শুনেছি। তখন তিনি সেখানে ছাত্রদলের পদে ছিলেন বলে আমাদের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই। এছাড়াও তিনি বলেন, যদি করেও থাকেন তবে বিগত সময় তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ নেতা হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে গেছেন, নির্বাচনও করেছেন আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে। এখন অতীতের পদপদবীর কথা বলে বিগত সময়ের অপকর্ম ঢাকার কোনো সুযোগ নেই। একাধিকবার আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে দেখা যায় দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার ছবি এখনও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ আওয়ার।